ব্যবহার করুন। হ্যাঁ, প্রায়ত প্রপার্টি নিজস্ব প্রপার্টি, ঠিক আছে। এটা হচ্ছে আরে এলার এখানে দেখুন বাবুরানি জামান অস্ত্রদাগে পূর্ব দিকে 10 আনা পরিগণনা আছে বুড়োদানের ফিরে ওঠে যেটা অস্ত্রদাগে 10 ঘন্টা এইটা পড়ে আছে। এবার আমি আপনাকে বলি আমি এখানে আপনার জায়গা কি অন্য জায়গা নিয়ে বিতর্ক করতে আসিনি বা জানতেও আসিনি। এখানে আমার কাছে যে খবর গিয়েছে যে কবরস্থানে জায়গার উপরে মেলা যেটা যেই মেলাতে ধর্মীয় অনুভূতিতে কবরস্থানের পবিত্রতা ক্ষুণ্ণ হতে পারে এই অভিযোগ। এবার আপনি বলুন এখানে যেটা 194 দাগের জন্য এসেছি এটা আমি কত দাগ তো আমি এখানে থেকে নিয়ে বলতে পারবো না। 194 দাগ যেখানে আছে কবরস্থান, আপনি আমাকে যে কাগজটা দেখাচ্ছেন সেখানে ঠিক আছে মুসলমান সর্বসাধারণের ব্যবহার্যের জন্য। 194 দাগের উপরে এটা হচ্ছে কি হচ্ছে না? 194 দাগ এখন তো এলারে আপনাকে যেটা গেলে আপনার মেলাতলা উল্লেখ আছে, মেলাতলা তো উল্লেখ আছে আমাদের 194 দাগে অস্ত্র দাগে পূর্ব দিকে 10 আনা 5 ঘন্টা যেটা ফাঁকা প্লটটা পড়ে আছে সেটা তো মেলার পারপাসে ব্যবহার করার জন্য করেছে। এটা ঔরস মেলা, পীরের ঔরস মেলা। পীরের ঔরস মেলাটা কি রকম হয়? আমি এতে যাচ্ছি না, আর্গুমেন্টে যাচ্ছি না, আমি আর্গুমেন্টে যাচ্ছি না আপনার সাথে। পীরের ঔরস মেলাটাতে লাগত দুঙ্গা লাগিয়ে আপনার কত অনুযায়ী বলি পীরের ঔরস হবে লাগত দুঙ্গা লাগিয়ে যেটা পূর্বপুরুষ ধরে আছে, আমরা তো নতুন করে কিছু বসাইনি। দ্বিতীয় কথা হচ্ছে ভাই, দ্বিতীয় কথা হচ্ছে এই পার্টটা কি? এই পার্টটা কোনটা? এই পার্টটা এটা তো কবরস্থানের মধ্যে তো। কোনটা? বাড়িগুলো? না বাড়িতে আমি কেন যাবো? এই মাজারের কবরস্থানের সেই পীরের বললো কোন পীরের একটা মেলাতলা যেটা উল্লেখ আছে সেটা ওই দিকে তাহলে দোকানগুলো বন্ধ করতে হবে। হ্যাঁ, ও যেটা মেলাতলা উল্লেখ আছে সেই তার উপরই মেলাটা দোকানগুলো বসেছে সব। অবস্থান যেটা অরিজিনালি সেটা হেফাজত হয়ে গেছে। মানে যে অভিযোগটা আছে সারেজমিনে সে একটা জিনিস আমি দেখেছি, আমি তো আর কি বলে সার্ভেয়ার নয়, এক ধরে ধরে বলতে পারবো না। আমি একটা জিনিস দায়িত্ব নিয়ে বলতে পারবো, কবরস্থানের সাথে বা মাজারের সাথে কিন্তু মেলা হচ্ছে, মাজার একদম মাজারের পাঁচিলের সাথে হচ্ছে। এটা নিয়ে মামলা হয়েছিল, সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ অর্ডার পেয়েছে, সেখানে মুসলিম সর্বসাধারণের ব্যবহারের জন্য বলে একাধিক বছর মামলা বন্ধ ছিল, এখানে মেলা বন্ধ ছিল। হঠাৎ 2024 থেকে এই ধরনের আবার হিংসা ছড়ানোর জন্য, শুধু হিংসা নয়, এটা পরিকল্পিতভাবে মুসলমানের মধ্যে যাতে মারামারি হয়, এটা একটা চক্রান্ত। আমি এটা বলছি, আপনারা নোট করতে পারেন। মুসলমানের মধ্যে মারামারি করে মাথা ফাটাফাটি করে মরুক, তার একটা চক্রান্ত। এটা রাজনৈতিক কিছু মদতপুষ্ট লোক আছে, সেটা হচ্ছে আমি এখানে দেখলাম। এখানে যারা বাদী বিবাদী দুই পক্ষের সাথে আমি কথা বললাম, দুজনই কাগজ দেখিয়েছে, দুজনের সাথে কথা বলেছি, আমি কিছু কোশ্চেন করেছি, বলছে ওরসের কথা করার কথা বলেছে। আমরা ওরসে কি না মুসলিম ধর্মীয় অর্থে উরুস যদি হয়, নাগরদুল্লাহ বা এই ধরনের যেগুলো আরও কিছু আছে, এগুলো আর বললাম না সব কিছু, সেগুলো কি বৈধ? উত্তর উনি দিতে পারেননি। তাও আগামীকাল এই কেসের কোর্টে মামলা আছে, হাইকোর্টে আবার নতুন করে আছে, ডিভিশন বেঞ্চে অর্ডার করার পরে ছুটতে হচ্ছে মামলা। সেখানে যারা কথা বলেছি, রাস্তা ছেড়ে দাও, তো এটা এসে কথা বলেছি। তবে একটা দুর্ব্যবহার দেখলাম, দেখুন এখানে যখন ঘুরলাম, আমার সাথে যারা এই গ্রামের মানুষজন, আমি কিন্তু আমার পার্টির স্লোগান দিইনি, যখনই বেরিয়ে আসছিলাম সেখানে এখানকার লোকাল এমএলএ যিনি, তার নামে স্লোগান দিচ্ছেন, পার্টি এই ধরনের স্লোগান দিচ্ছেন। এখানে বোঝাই যাচ্ছে একটা উদ্দেশ্য পরিণীতভাবে হয়তো তার নেতৃত্বে এই মুসলমানের অশান্তি হচ্ছে। আমি আসার আগে বলে আসলাম ওখানে যে এইটাকে কেন্দ্র করে আপনারা নিজেদের মধ্যে মারামারি হানাহানিতে জড়াবেন না, আপনার হিংসায় জড়াবেন না, একটু ওয়েট করুন কোর্টের অর্ডারে। যার নিশ্চিতভাবে আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখুন যে আপনারা আপনাদের হকটা পাবেন, যে সঠিক পথে আছে সে হক পাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সাবলম্যান করার চেষ্টা করলো, পরিশেষে যে স্লোগান দিয়েছেন তিনি স্বীকার করেছেন যে না, আমার এটা করে এটা বরঞ্চ আরো বিশৃঙ্খল হতে পারতো, আমি এটাকে ভুল স্বীকার করছি। বলার পরে আমি এখান থেকে করেছি। আবারও আমি এখানকার মানুষের দাঁড়িয়ে আমি অনুরোধ করছি যে আমরা আইন হাতে তুলে নেব না, বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখো। আপনাদের হাতে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের অর্ডার আছে, প্রয়োজনে এদেরকে আমি বলেছি, কবরস্থানের কমিটি যে মসজিদ কমিটি আছে বলেছি, সুপ্রিম কোর্টে যদি যেতে হয় নওশাদ সিদ্দিকী যাবে, ইনাদের হয়ে মামলা করবে, একটা পয়সা ইনাদের খরচ করতে হবে না। কিন্তু সাথে অনুরোধ করেছি যে এইটা নিয়ে নিজেদের মধ্যে মারামারিতে কেউ জড়াবেন না। প্রশাসনের কর্তাদেরকে যে কোশ্চেনগুলো করা সবটা তো সঠিক উত্তর দিতে পারেন, যে কালকে শুধু দেখাচ্ছেন কালকে মামলা আছে, কালকে সমাধান হবে। কালকে মামলা যদি না থাকতো তাহলে কিভাবে সমাধান হতো? তাহলে কি হতো? এটা তো প্রশাসনের দায়িত্ব, এটা সমাধান করা ফার্স্ট স্টেজে। পারমিশনটা কোন অপদার্থ যে পারমিশনটা দিল, যেখানে ডিভিশন বেঞ্চের অর্ডার আছে, ডিভিশন বেঞ্চ যেখানে ভার্ডিক আছে, অর্ডার আছে, সেখানে কিভাবে দিল? জেলা পরিষদ না কোথা থেকে দিয়েছে? সেই জেলা আপনার পুলিশ অফিসার তো বলছে জেলা পরিষদ দিয়েছে, যে বলছে তাই অপদার্থ, ওর বিরুদ্ধে আগামী দিনে মামলা হবে, ছাড়বো নাকি?
ও এরকম করে মুসলমানের পাড়ার মধ্যে এলাকার মধ্যে মানুষের মধ্যে হিংসা ছড়াতে চাইছে, ছাড়বো নাকি ওকে? আর যদি কেউ মনে থাকে এই নেতা ক্যাতার পিছনে থেকে করে, তো নেতা ক্যাতাকেও টেনে নিয়ে যাবো কোর্টে। ক্ষমতা থাকলে নেতা ক্যাতা ডাইরেক্ট বলুক যে এটা আমি অর্ডার বার করেছি, পেছন দিক দিয়ে দরজাতে কি লাপালাপি করলে হবে না। দম থাকলে সেই নেতা ক্যাতা বলুক, আর একটা আপনারা ভিডিও রেকর্ড করে রাখবেন যে আমি পারমিশনটা বার করেছি, কার ক্ষমতা দেখবো, সেই নেতাকেও আমি কোর্টে টেনে নিয়ে যাবো।